চৈতির সত্য প্রকাশ্যে আসতেই বাড়ির সবার সামনে কড়া সিদ্ধান্ত নিল সখ্যর দাদুভাই। হ্যাঁ বন্ধুরা, ভোলে বাবা পার করেগা সিরিয়ালের আজকের পর্বে এমনটাই দেখতে চলেছি। গল্পের শুরুতেই দেখা যায় এই মুহূর্তটা যেন পুরো বাড়ির ভাগ্য বদলে দিল। এতদিন যাকে বিশ্বাস করে সবাই আপন করে নিয়েছিল, সেই চৈতির আসল রূপ আজ আর লুকিয়ে থাকেনি। ঘরের মাঝখানে সবাই দাঁড়িয়ে, সখ্য, তার মা, চৈতির মা, এমনকি বাড়ির কাজের লোকেরাও। চৈতির মুখে তখন ভয়ের ছাপ, চোখে জল জমে উঠেছে। দাদুভাই ধীর পায়ে সামনে এসে দাঁড়ালেন। তার চোখে রাগের চেয়ে বেশি ছিল হতাশা। তিনি কখনো ভাবেননি পরিবারের সম্মান নিয়ে এভাবে খেলা করতে পারে চৈতি। এক এক করে সব প্রমাণ সামনে এলো। মিথ্যে কথা, ষড়যন্ত্র, সখ্যকে ভুল বোঝানো, সব কিছুই আজ পরিষ্কার। চৈতি প্রথমে অস্বীকার করার চেষ্টা করলেও সত্যের ভারে শেষ পর্যন্ত ভেঙে পড়ে। কান্নায় ভেঙে পড়ে, সে নিজের দোষ স্বীকার করে নেয়। ঘরে তখন নিস্তব্ধতা, কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। দাদুভাই ভারী কণ্ঠে বললেন, ভুল করা মানুষকে ক্ষমা করা যায়, কিন্তু বিশ্বাস ভাঙার ক্ষমা নেই। তার কথায় কেঁপে উঠল সবাই। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, পরিবারের শান্তি ও সম্মান রক্ষার জন্য আজই কঠিন সিদ্ধান্ত নিতে হবে। সখ্য কিছু বলতে গিয়েও থেমে যায়। তার চোখে কষ্ট, কিন্তু সে জানে দাদুভাই ভুল বলছেন না। চৈতির মা মেয়ের জন্য ক্ষমা চাইতে এগিয়ে এলে দাদুভাই শান্ত গলায় বলেন, আজ নয়, সত্য জানার পর এই সিদ্ধান্ত নেওয়াই ঠিক। চৈতিকে বলা হয় কিছুদিনের জন্য বাড়ি ছেড়ে যেতে। এটা কোনো প্রতিশোধ নয়, বরং নিজের ভুল বোঝার সুযোগ। চৈতি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তার চোখ দিয়ে অনবরত জল পড়ছে। বুঝতে পারছে আজ তার নিজের কাজের ফল তাকে ভোগ করতে হচ্ছে। চৈতি চলে যাওয়ার পরও বাড়ির পরিবেশ ভারী হয়ে থাকে, কিন্তু কোথাও যেন একটা স্বস্তিও আছে। অবশেষে সত্য সামনে এসেছে। দাদুভাই গভীর নিঃশ্বাস নিয়ে বলেন, সত্য যত কঠিনই হোক, সেটাই শেষ পর্যন্ত সবার ভালো করে। এই সিদ্ধান্তে নতুন করে শুরু করার পথ খুলে যায়। আর সবাই বুঝে যায়, ভিত্তি যদি সত্যের ওপর না হয়, কোনো সম্পর্কই টিকে না। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।